তালের একই রকম রেসিপি খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। একেবারে ইউনিক একটি তালের পিঠে। পুর তৈরির ঝামেলা ছাড়া সহজে তৈরি করুন এই রকম তালের লোভনীয় পাটিসাপটা পিঠে। একবার খেলে বারবার খেতে চাইবেন। অপূর্ব স্বাদের হয় আর বানানো খুবই সহজ। মাত্র 10 থেকে 12 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই রকম লোভনীয় পাটিসাপটা পিঠে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। পাকা তালের পাটিসাপটা তৈরি করতে প্রথমেই লাগবে পাকা তাল। প্রথমে এই রকম সুমিষ্ট পাকা তালের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে মাথার কাছে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে 3টি বীজকে সম্পূর্ণ আলাদা করে নিলাম। তারপরে লাগবে এই রকম একটা বড় ফুটোওয়ালা গ্রেটার। রান্নাঘরে এই রকম গ্রেটারগুলো কিন্তু কম বেশি সবার কাছেই আছে। এই রকম গ্রেটার দিয়ে সহজেই তালের বীজটাকে ওপর থেকে নিচের দিকে ঘষলেই দেখবেন সহজে তালের কাতরা বেরিয়ে আসবে। কোনো রকম জল দেওয়ার ঝামেলা ছাড়া এই রকম শুকনো শুকনো যদি তালের মাড় তৈরি করতে পারেন তাহলে এই তালের মাড় আপনারা অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আরও একটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। এই তালের মাড়ের মধ্যে অল্প একটু চিনি দিয়ে এই তালের মাড় বেশ কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেবেন। বেশ ঘন হয়ে যাবে, এইরকম ক্রিমের মতন টেক্সচার চলে আসবে। তাহলেই বুঝতে পারবেন যে তালের মাড় সংরক্ষণ করার জন্য একেবারেই রেডি। এই মাড় ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, 1 মাসের বেশি ভালো থাকবে। এখন পাটিসাপটা তৈরি করার জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তার জন্য একটি বড় মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা, আর এর মধ্যে দিচ্ছি তালের পাল্প। ময়দার বেশিরভাগটা কিন্তু মেশানো হয়ে যাবে তালের পাল্প দিয়ে। আর যেহেতু এখানে তালের পাল্প খুবই মিষ্টি তাই চিনিটা একটু অল্প অ্যাড করছি। যদি তালের পাল্প একটু তেতো মনে হয় বা মিষ্টি কম মনে হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। আর সামান্য অল্প একটু লবণও মিশিয়ে নিলাম। তারপরে নর্মাল জল দিয়ে মেখে একটা পাতলা ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারের ঘনত্ব একেবারে ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার রেডি করতে হবে। আর ব্যাটার যখন বানাবেন তখন জলটা সবসময় অল্প দেবেন। আর এখানে কোনো রকম উষ্ণ গরম জল কিংবা একেবারে ঠান্ডা জল দেওয়ার প্রয়োজন নেই। সাধারণত রুম টেম্পারেচারে রাখা যেমন নর্মাল জল হয় সেমনি রুম টেম্পারেচারের জল এখানে অ্যাড করবেন। জলের বদলে এখানে আপনারা তরল দুধ দিয়েও মিশিয়ে নিতে পারেন। যেটা দিয়ে বানাতে ইচ্ছা করবে, যেটা পছন্দ হবে সেই মতন করেই বানিয়ে নেবেন। খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খুব সহজ একটি পদ্ধতি শেয়ার করছি। তাই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। দেখুন স্প্যাচুলাটা ভালোভাবে কোট হয়ে গেছে, তাহলেই বোঝা যাচ্ছে যে এখানে ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এখন শুধু পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়ার পালা। তার জন্য গ্যাসের আঁচ একেবারে কম করে রেখে একটা তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে ওপরটা একটু ব্রাশ করে নিলাম। তারপরে 1 থেকে 2 হাতা ব্যাটার দিয়ে একটু পাতলা করে স্প্রেড করে দিচ্ছি। আর ব্যাটার যখন তাওয়াতে এরকম স্প্রেড করবেন তখন গ্যাসের আঁচটা একেবারে কমানো থাকবে, না হলে কিন্তু ব্যাটার সম্পূর্ণ দেখবেন এক জায়গায় জড়ো হয়ে যাবে। ব্যাটারটা ভালোভাবে স্প্রেড করতেই পারবেন না, চামচে হয় চিটিয়ে চলে আসবে। তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন, দেখবেন বেশ ভালোভাবে গোল রুটির শেপে গোল করে ফেলতে পারবেন। তারপরে ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে এর সাইডের থেকে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। খুবই টেস্টি হয়, কোনো রকম পুর তৈরির ঝামেলা ছাড়া এইরকম 1 থেকে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করবেন। গুঁড়ো দুধটা এইরকম পুরু করে দিয়ে তারপরে এক সাইড থেকে ভাঁজ করবেন। এইভাবেই তৈরি করে ফেলুন দারুণ লোভনীয় তালের ইউনিক একটি পাটিসাপটা। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এইরকম লোভনীয় পাটিসাপটা। পুর তৈরির ঝামেলা ছাড়া কী করে পাটিসাপটা তৈরি করবেন এইরকম গুঁড়ো দুধ দিয়ে পাটিসাপটাটা বানিয়ে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে আর বানানো খুবই সহজ। যে কোনো দিন পিঠেপুলি বানায়নি সেও দেখবেন রেসিপিটি দেখলে বানাতে পারবে। যেমন বানানোও সহজ তেমনি খেতেও অসাধারণ হয়। পুর তৈরির ঝামেলা ছাড়া খুব সহজে এইরকম 1 থেকে 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে ফেলুন এইরকম তালের লোভনীয় পাটিসাপটা পিঠে। খেতে একেবারে ইউনিক লাগবে আর বানানো দেখলেন একেবারে ইউনিক। খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ঝামেলা ছাড়া তৈরি এইরকম দারুণ লোভনীয় সুস্বাদু তালের পাটিসাপটা পিঠা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এইভাবেই তৈরি করে নিয়েছি দারুণ লোভনীয় তালের গুঁড়ো দুধের পাটিসাপটা। কোনো রকম পুর তৈরির ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট এইরকম তালের পাটিসাপটা একবার খেয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, বারবার খেতে চাইবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।